হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। চলুন তাহলে আজকের মুড়িঘণ্ট রেসিপিটি দেখে নিই। এর জন্য আমি আজ মুগ ডাল নিয়েছি 1 কাপ। ডালটা আমি একটি প্যানে নিয়ে হালকা করে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু লাল করে ফেলা যাবে না, এই কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু মুড়িঘণ্টর টেস্টটা ভালো আসবে না। তাই ডালের কালারটা চেঞ্জ হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সুন্দর একটা গ্রান বের হলেই আমি এটা একটি পাত্রে ঢেলে নেব, তারপর পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডালটা ধুয়ে রাখবো। ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেবো একটি সাইডে। আমি আজ 2টি রুই মাছের মাথা নিয়েছি। মাথাগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে একটি চালনির মধ্যে পানি ঝরিয়ে রাখার জন্য রেখে দিয়েছি। পানিটা ঝরাবো এর জন্য যে আমি এই মাথাগুলো আজ ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে আমি এই রুই মাছের মাথাগুলো তেলে ভেজে নেব। খুব সুন্দরভাবে লবণ আর হলুদ মেখে নিচ্ছি মাছগুলোর মধ্যে। এখন প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিব। মুড়িঘণ্ট কিন্তু মাছ না ভেজেও করা যায়, আবার ভেজেও করা যায়। আমি কিন্তু সব সময় না ভেজেই করি, কিন্তু আজ আমি ভেজে করব। দেখি ভেজে করার পর মুড়িঘণ্টার টেস্টটা একটু ডিফারেন্স লাগে কি না। আজ এই ভিডিওটি করার পর দেখলাম আমার ভিডিওর মধ্যে একটু সমস্যা হয়েছে। এত কষ্ট করে রান্নার ভিডিওটা করছিলাম, ক্যামেরাতে আমি খেয়ালই করিনি। তারপর পরে যখন এডিটিং করতে বসেছি তখন দেখি আমার ভিডিওর এই অবস্থা। তখন আমি এই এডিটিং করছিলাম আর কান্না করছিলাম। আসলে অনেক খারাপ লেগেছে। সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেই জায়গায় এই অবস্থা দেখে আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে। আসলে আমি অনেক কান্না করেছিলাম। আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে হলেও একটু দেখে নেবেন প্লিজ। ভিডিওর প্রথমে আর শেষে কোনো সমস্যা নেই, মাঝখানটাতেই একটু সমস্যা। আমি একটা সাইডে ফুল রেখেছিলাম, ফুলটা যে কখন সামনে এসে পড়েছে সেটা খেয়ালই করিনি। আপনারা দেখলে বুঝতে পারবেন। তখন এটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপরও আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে কথাগুলো বললে আপনাদের কারো যদি উপকারে আসে সেজন্যই বলা। আসলে ভিডিও করার সময় আমাদের সকলেরই একটু খেয়াল করা উচিত। আসলে এই ভুলটা হয়তো আমারই হয়েছে, কারো হয়তো হয় না। এদিকে আমি মাছগুলো তুলে নিয়েছি একটি পাত্রে, আর অন্য একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 2টি তেজপাতা আর 2টি এলাচি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো। আমি এখানে দারচিনি দেব না, দারচিনি দিলে স্ট্রং একটা ফ্লেভার আসে, এতে করে মুড়িঘণ্টটা খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। পেঁয়াজ থেকে যে পানি বের হয়েছিল সেই পানির মধ্যে এই মশলাটা প্রথমে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে যে কোনো রান্নাতেই মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে নিতেই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল, সেই ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ডালগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব।
ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে একটু ভেজে নেওয়ার পর আমি এই ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি প্রায় 1.5 গ্লাসের মতো পানি দিয়েছি। প্রথমে 1 গ্লাস দিলাম, তারপর হাফ গ্লাস দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢেকে রেখে দিব। যখন বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো ডালের মধ্যে বলক চলে আসছে। একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে করে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কারণ মাছগুলো তো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এই মাছটার ভেতরে যদি মশলা না ঢুকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমাদের বেশ কিছুক্ষণ মাছটা জাল করে নিতে হবে। তাই ডালের সাথে সাথে মাছটাও সেদ্ধ হয়ে যাবে, ডালগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছগুলো কিন্তু একটু আধা ভাঙা হয়ে যাবে। আমি মাছগুলো আস্ত রাখবো না, নেড়েচেড়ে মাছগুলো একটু আধা ভাঙাই করে নিব। মুড়িঘণ্টতে যদি মাছ ভাঙা ভাঙা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি কাঁচামরিচগুলো কেটে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এবার ঢাকনা খুলে দিয়ে দিব টমেটো। আমি 2টা টমেটো কেটে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। টমেটোটা একটু শেষের দিকে দিতে হবে। টমেটোটা যদি একটু আস্ত থাকে তাহলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ঢেকে রেখে দিব। তারপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আর চুলায় বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না। আমার মাছ এবং ডাল দুইটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি, রান্নাটা শেষ। আমি একটি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতেই কিন্তু সুন্দর হয়নি, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আশা করব আপনারা এভাবেই মুড়িঘণ্টটা তৈরি করবেন। এখন থেকে অবশ্যই মাছ ভেজে নিয়ে মুড়িঘণ্ট তৈরি করতে হবে। করে আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।